আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নিয়ামাতুল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনেক বড় নিয়ামত। আমরা অধিকাংশ মানুষ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি না, আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এই দেহটা দিয়েছেন, কিন্তু এই দেহের যে এত সুন্দর একটি বডি আমাদেরকে দিলেন, এত সুন্দর একটি সুস্থ স্বাভাবিক একটি দেহ আমাদেরকে দিলেন, এই যে শুধু আমাদের যে বডি, এই যে দেহটি, এই 3.5 হাত যে দেহটি, যদি এই দেহটিকে নিয়ে আমরা শুধু গবেষণা করি, শুধু এই দেহটির উপরেই যদি শুধু গবেষণা করি, এই যে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, আকাশ বাতাস, গাছপালা, নদী নালা, পুকুর, পশু পাখি, বন জঙ্গল যা আছে এগুলো বাদ, শুধু যদি আমার এই বডির, এই যে শরীর, এই দেহের যদি নিয়ামতের কথা চিন্তা করি, তাহলেই আমি বুঝতে পারবো আমি কতটা নিয়ামত দ্বারা পরিপূর্ণ। একটু চিন্তা করি, একটু অনুভব করি, একটু অনুধাবন করি। আল্লাহ তাআলা আপনাকে 5টি আঙ্গুল দিয়েছেন ধরার জন্য, একটি হাত দিয়েছেন কাজ করার জন্য, আরেকটি হাত দিয়েছেন সেটিও কাজ করার জন্য, একটি জিনিস আমি এক হাত দিয়ে তুলতে পারছি না, দেখেন আরেকটি হাত দিয়েছেন এই যে বস্তুটিকে তোলার জন্য, সাহায্য করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, অথচ কতজন আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি বলেন? কতজন? আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, সূরা মুলক আমরা পড়ি, তাই না? সূরা মুলকের 23 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আক্ষেপ করে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই মানব জাতিকে, তোমাদেরকে আমি যাদেরকে সৃষ্টি করেছি, এই মানুষ রূপে যাদেরকে সৃষ্টি করেছি, এই মানুষকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি শোনার জন্য, এবং মস্তিষ্কে একটি ব্রেন দিয়েছি, একটি মগজ দিয়েছি, চিন্তাশীল ব্যক্তিদের জন্য, যারা চিন্তা করবে, গবেষণা করবে এবং ভালো ভালো জিনিস দেখবে এবং চিন্তা করবে এবং ভালো ভালো কথা শুনবে এই কান দিয়ে। 3টে জিনিসের কথা বলেছেন এই সূরা মুলকের এই আয়াতে, 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি আমাদের এই বডির 3টি বিষয়ের কথা বলেছেন। একটি হলো চোখ, যা দিয়ে আমরা দেখি, একটি হলো কান, যা দিয়ে আমরা শুনি, আর একটি হলো মস্তিষ্কের মগজ, আকল দিয়েছেন, যা দিয়ে আমরা মেধা খাটিয়ে, জ্ঞান খাটিয়ে আমরা বিভিন্ন ভালো ভালো কাজগুলো করব এবং মানুষের মঙ্গলে আসবে, কল্যাণে আসবে, এই ধরনের কাজগুলো আমরা করব। আল্লাহ তাআলা এই আয়াতেরই শেষের অংশে বলছেন, কলিলাম মা তাশকুরুন, অথচ তোমরা অধিকাংশ মানুষ তোমরা আমার শুকরিয়া আদায় করো না। এই নিয়ামত দিলাম তোমাদেরকে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, কেননা আমরা এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার হাসি তামসা, রং তামাশা, এই দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। আমরা একটা সময় মনে করি যে আমরা এতটাই দুনিয়ার কাজে ব্যস্ত থাকি যে আমরা একটা সময় মনে করি যে এই দুনিয়াটাই আমাদের শেষ, আমাদের মৃত্যু আর আসবে না, আমাদের মৃত্যু আর আসবে না। আমরা মনে করি যে আমরা মৃত্যুর কাছে যাব না, আমরা ভুলে যাই, আমরা মৃত্যুকে ভুলে যাই যে আমরা মৃত্যুবরণ করব। প্রত্যেকটা প্রাণীকেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা একটা সেভারেল টাইম আমরা ভুলে যাই, আমরা লম্বা সময় ধরে ভুলে যাই। যখন আমাদের জ্ঞান ফিরে পাই, তখনই মনে হয় একটু বয়স হয়ে গেছে, একটু বৃদ্ধের দিকে, বার্ধক্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তখন মনে হয় যেন আল্লাহর কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে। আপনাকে যদি আল্লাহর পথে এগিয়ে যেতে হয় বৃদ্ধ বয়সে, তাহলে আপনাকে যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদত করতে হবে। আমাকে যদি যেতেই হয় তো আগে গেলে সমস্যা কোথায়? আগে ইসলামের পথে আসলে আমার সমস্যা কোথায়? অথচ আমরা
এই দুনিয়ার এই চাকচিক্যময় ধোঁকার দুনিয়া নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। এই ব্যস্ত থাকার কারণেই আমরা মৃত্যুকে ভুলে যাই। দলিল সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এতটাই আক্ষেপ নিয়ে কথাটা বলছেন, দেন আল্লাহ তাআলাই বলছেন যে কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটি পিঁপড়া, একটি ব্যাকটেরিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে ব্যাকটেরিয়া জীবাণুগুলো আছে, এগুলোকেও যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অথচ এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন? প্রথম অংশে যে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর শেষের অংশে কি বলছেন? অথচ তোমরা এই ধোঁকাময় চাকচিক্য জীবন নিয়ে বেশি ব্যস্ত থাকো। কি লাভ হবে এই ধোঁকাময় চাকচিক্য জীবনে বেশি ব্যস্ত থেকে? একটু না হয় বাড়ি গাড়ি করলাম, একটু না হয় সম্পদ করলাম। আমি দেখেন সারা জীবন পরিশ্রম করে আমি কি করব? একটি 5 তলা বিল্ডিং করব, আমি 2টা গাড়ি কিনবো, আমি কিছু জমি জমা কিনবো, আমার ব্যাংকে কিছু ব্যালেন্স থাকবে, কিছু টাকা পয়সা থাকবে। বৈধ হলে আলহামদুলিল্লাহ, যদি অবৈধভাবে হয় তাহলে কোনো না কোনো সময় আপনার এই সম্পদ খোয়া যেতেই হবে, যাবেই যাবে। এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না, আমি ভোগ করতে পারবো না, যদি এটা অবৈধভাবে ইনকাম করা হয়। আমি যদি একটি গাড়ির মালিক হই, আমার চাওয়া আরেকটি গাড়ি। আমি যদি একটি বাড়ির মালিক হই, আমার চাওয়া থাকবে আরেকটি বাড়ি। আমাকে যদি গোটা পৃথিবীটা দিয়ে দেওয়া হয়, তারপরও আমি বলবো আমার কম হয়েছে, আমার আরেকটা পৃথিবী দরকার। আর এজন্যই আল্লাহ তাআলা বলছেন, সূরা তাকাসুরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদের চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত, এই মানুষের চাহিদা, আমাদের চাহিদা কবর পর্যন্ত না যাওয়া পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত আমাদের এই চাহিদা মিটবে না। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি দ্বারা আমাদের শরীরকে আবৃত না করা হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মুখে কবরের মাটি না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে কবরস্থ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভরবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, সূরা তাকাসুরেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। অথচ আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি যে আমরা ইমানদার। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি ইমানদার। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে সুদ খায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে ঘুষ খায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে জিনা করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে। অথচ এই সালাত আদায় শেষে মোড়ের মধ্যে গিয়ে একটা চা নিবে, একটা সিগারেট নিবে, খাবে না, ধূমপান করে না। ধূমপান তো হারাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ইয়াবা, ফেন্সিল, মদ, গাঁজা, হেরোইন যা আছে এগুলো সব হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম। তো আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও যদি আমি মোড়ের মধ্যে গিয়ে বিড়ি টানি, আমি যদি জর্দা দিয়ে পান খাই, আমি যদি মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারিতে লিপ্ত থাকি, তবে আমি মুনাফিক, আমি মুনাফিকি জীবনযাপন করছি। কারণ এই মুনাফিকিটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে। আর এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আমি খুতবার শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা তাহরিমের, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়ামা জাহান্নামু ওয়ামা ওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। হে নবী, আল্লাহ তাআলা স্বয়ং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি জিহাদ করুন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন, এবং তাদের প্রতি আপনি ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোর অবস্থান অবলম্বন করুন। ওমা ওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির, তাদের স্থান হবে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে, এবং এটি কতই না ভয়ঙ্কর
কতই না নিকৃষ্ট, কতই না নোংরা, কতই না ভীতিকর। এই যে কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে যে আল্লাহ তাআলা জিহাদ ঘোষণা করতে বলেছেন, এটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ ঘোষণা করতে বলেছেন। আর আমরা কি করছি? আমাদের এই যে ক্ষুদ্র জীবন, কত বছর আমরা বাঁচবো ভাই? এখানে সবচেয়ে যে বড়, সবচেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ, আমাদের সম্মানিত বয়োজ্যেষ্ঠ যিনি আছেন, তার বয়স কত? 80, 90, 100? 100 বছরের যিনি আছেন তিনি হয়তো আসতে পারেননি, পারবেন না। তাহলে কি লাভ? এই দুনিয়াতে অহংকার করে চলে কি লাভ? এই দুনিয়া অহংকার করে চলে কি লাভ? আমি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায়ের জন্য আমি ইবাদত না করি, আমি যদি নিজের মন গড়ে ইবাদত করি, কি লাভ? আমার ইবাদতটা হতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আমার প্রতিটি কাজ হতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, যেন আমি এক চুল পরিমাণ আমার ইমানের স্থান থেকে আমি বিচ্যুত না হই, আমার বিচ্যুতি না ঘটে, আমি যেন ইমান থেকে বিচ্যুত না হই। আমাকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, একনিষ্ঠভাবে। আমাকে মুনাফিকি জীবনযাপন করা যাবে না। যদি আমি মুনাফিকি জীবনযাপন করি, তাহলে আমি কাল কিয়ামতের দিন ধরা খেয়ে বসে থাকব। আমি ডান হাতে আমার আমলনামা পাবো না। কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হবে। ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসফালাহা, এই যে আছে না সূরা জিলজালে বলা আছে না, কিয়ামত হবে, কিয়ামত হতেই হবে। আর এই দিন প্রতিটা মানুষের, প্রতিটা বিষয়ের মৃত্যু ঘটে যাবে, প্রতিটা বিষয় ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর প্রতিটি বস্তু ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলার শান শওকত থাকবে, আর আমাদের থাকবে ঈমান এবং আমল। আমরা কোন ঈমান নিয়ে আমরা যাচ্ছি আর কোন আমল আমরা করব, এগুলো নিয়েই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন উপস্থিত হতে হবে। অথচ আমরা কী নিয়ে যাচ্ছি, কী নিয়ে যাব? মুনাফিকে জীবনযাপন করছি আমরা যে এই যে আমরা 5 ওয়াক্ত সালাত কষ্ট করে আদায় করি, তাহলে আমাদের এই সালাত আমাদেরকে কেন মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে না? তারপরও মানুষ কেন এই সুদ, ঘুষ, ইয়াবা, ফেন্সিল, মদ, জেনা, ব্যভিচারের সাথে লিপ্ত কেন? মুনাফিক কারা? মুনাফিক কাদেরকে বলা হয় মুনাফিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়াতুন মুনাফিকিন সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টি। কয়টি? 3টি। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। দেখেন তো সমাজে আমরা মিথ্যা রটনা করি না, মিথ্যা ছড়াই না? যে কথা বলবে, কথা বললেই সে মিথ্যা বলবে, এটা মুনাফিকের 1 নম্বর লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিন মাকাযিবিন। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, আর এদিকে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী, কথা বললেই সে মিথ্যা বলবে। আর এই মিথ্যা বলার কারণে আমাদের এই পৃথিবীতে যত ধ্বংসযজ্ঞ চলছে, ধ্বংসলীলা চলছে এই মিথ্যার কারণে। যদি মানুষ, এই পৃথিবীর মানুষ, আমরা যদি মিথ্যা কথা ছেড়ে দিতাম, তাহলে এই পৃথিবীর 90 থেকে 95% অরাজকতা, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, আত্মীয়ের সাথে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, আমার পাশের বাড়ির লোকের সাথে দ্বন্দ্ব কমে যেত যদি শুধু মিথ্যা কথা বলাটা আমরা ছেড়ে দিতাম। কিন্তু আমরা মিথ্যা ছাড়তে পারি না। আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগিয়ে দেই, ফ্যাসাদ সৃষ্টি করে দিই। অথচ দেখেন, মিথ্যা বলা যায় যে 3 জায়গায়, তার মধ্যে একটি স্থান হলো 2 মুসলিম, 2 মুমিনের মধ্যে যখন ঝগড়া লাগবে তখন মিথ্যা বলা জায়েজ আছে, যদি সেটা মীমাংসা করার জন্য হয়। 2 ভাইয়ের সাথে ঝগড়া লেগেছে, এখন আমি চিন্তা করলাম যে না, তাদের মধ্যে মীমাংসা করে দিব, তখন মিথ্যা বলা জায়েজ আছে। কীরকম? এক ভাইয়ের কাছে গেলাম যে ভাই তুমি তো
ওর বিরুদ্ধে কথা বলছো, এত তর্ক করছো, এত অশ্লীল বাক্য ব্যয় করছো, আমি তো ওর কাছে গেলাম, তোমার ব্যাপারে তো অনেক প্রশংসা করলো, অথচ সে প্রশংসা করেনি, সেও কিন্তু তাকে গালি দিয়েছে। কিন্তু আমি মিথ্যা বললাম যে তোমার প্রশংসা করলো, তোমাকে সে অনেক ভালো বলল, আমি যাওয়ার সাথে সাথেই তোমার কথা এত ভালো বললো, তো কল্পনার বাইরে। এই ব্যক্তিটির মনটা একটু গলে গেল না ভাই? একটু গলে যাবে। এইভাবে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আবার ওই ভাইকে গিয়ে বললো, তুমি যে তার বিরুদ্ধে এত কথা বলছো, এত অশ্লীল বাক্য ব্যয় করছো, ওনার কাছে গেলাম, উনি তোমার ব্যাপারে এত প্রশংসামূলক কথা বললো, এটা তো ঠিক না ভাই, তুমি তার সাথে একটু দেখো তো, কথা বলো। এই যে দুজনের মন নরম হওয়ার কারণে এই যে একটু মিথ্যা কথা বললাম, এই মিথ্যাটা জায়েজ আছে, এই মিথ্যাটা জায়েজ আছে। এছাড়া আর কোথাও মিথ্যা বলা আরও 2 জায়গায় আছে, স্ত্রীর সাথে স্ত্রীকে খুশি করানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে, তবে এমন কোনো মিথ্যা বলা যাবে না যে মিথ্যাটা কারো ক্ষতি হবে। আচ্ছা বলেন তো, এই যে 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, যে আমি অবসান ঘটালাম মিথ্যা বলে, এটা কি তাদের ক্ষতি হলো? কোনো ক্ষতি হলো না, এই মিথ্যা বলা জায়েজ। তার মানে এছাড়া আর কোনো জায়গায় মিথ্যা বলা যাবে না। 2 নম্বর, এই 3টের মধ্যে 1 নম্বর গেল। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন সে ওয়াদার খিলাফ করবে। এটা হলো মুনাফিকের 2 নম্বর লক্ষণ। তার কাছে যখন ওয়াদা করবে সে কারো কাছে, সেই ওয়াদাটা সে রাখবে না। 3 নম্বর হলো ইজা তুমিনা ইখওয়ানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে, এই আমানতের সে খেয়ানত করবে, যেটা আমাদের সমাজে সব সময় হয়ে থাকে। আমি কিছু আমানত রেখেছি, এটা খেয়ানত হয়ে গেল। আমি কিছু একটি গচ্ছিত আমার সম্পদ রেখেছি, সেটি খেয়ানত করে ফেললো, নিজের মনে করে ভক্ষণ করে ফেললাম, চাইতে গেলাম দিল না, উল্টা আমার সাথে কি ঝগড়া করলো, ফ্যাসাদ করলো, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদ ঘোষণা করতে বলেছেন। আর অন্য এক রায়াতে বলা আছে, অন্য এক হাদিসে বলা আছে, মুনাফিকের, খাঁটি মুনাফিকের লক্ষণ 4টি, তার মধ্যে এই 3টি থাকবে। এবং 4র্থ নম্বর সেটি হলো, যখন সে কারোর সাথে ঝগড়া লাগতেই পারে, ঝগড়া আপনার সাথে আমার লাগতেই পারে, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের লাগতেই পারে, আমরা মানুষ, আমাদের ঝগড়া লাগতেই পারে, ভুল বোঝাবুঝির কারণে হতেই পারে। এই যখন ঝগড়াটা লাগবে তখন সে অশ্লীল বাক্য ব্যয় করবে, মন্দভাবে গালি দিবে, তিরস্কার করবে, খুব কটুভাবে বলবে, বলার পরে আবার দাম্ভিকতা, অহংকারের সাথে বলবে যে আমি সামনে বলতে ভয় পাই না, আমি সামনাসামনি কথা বলতে ভয় পাই না, আমি কারো মুখের উপরে কথা বলতে ভয় পাই না, কেননা আমি সত্য কথা বলেছি। এমনও অনেক সময় সত্য কথাও যদি যার সামনে বলাবে সে যদি মন খারাপ করে, তার সামনে বলা যাবে না, তাকে অপমান করা যাবে না, তার বিরুদ্ধে কোনো মন্দ বাক্য ব্যয় করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল্লি, সূরা হুমাযার 1 নম্বর আয়াতে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযা তিল্লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা পরনিন্দা করে, যারা নিন্দা করে সম্মুখে এবং পশ্চাতে। আপনি আমার সামনে আমার নিন্দা করলেন, আমি কষ্ট পেলাম, আপনার জন্য যেমন দুর্ভোগ, আবার আমার বিরুদ্ধে আমার পেছনে বললেন, আমি এই কথাগুলো শুনলে কষ্ট পাবো, এই আপনার জন্য দুর্ভোগ। যদি আমি বলি তাহলে আমার জন্য দুর্ভোগ। আউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তো এই যে আমরা জমিনে অহংকার করে চলি, আমরা মুনাফিকি জীবনযাপন করে চলি, এই মুনাফিকি জীবন আমাদের ধারণ করা যাবে না, আমাদেরকে মুমিন হতে হবে। আর অহংকার করে চলা যাবে না, অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না, অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারীকে একদম জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় একদম ছুঁড়ে ফেলে দিবেন, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তাকে ছুঁড়ে ফেলে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। কোন জমিনে? যেই জমিনে আমি তোমাদেরকে থাকার অনুমতি দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে বড় বড় বিল্ডিং অট্টালিকা করার তৌফিক দান করেছি, যেই জমিনে আমি তোমাদেরকে আবাদ সাবাদ করে জীবিকা নির্বাহ করার তৌফিক দিয়েছি, যেই জমিনে আমি তোমাদেরকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছি, এই যে তুমি 10টা 12টা 15টা 20টা রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, হেরিয়ার, ফেরারি গাড়ি কিনে চালাবে, R15 এই যেগুলো চালাবে, এই জমিনে তুমি অহংকার করে চলো না। এই জমিন তোমাকে আমি অহংকার করার জন্য এই জমিনে পাঠাইনি। এই জমিন হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের স্থান। এই জমিনে আমাকে কোনো প্রকার অহংকার করা যাবে না। আমি আরেকজনের সাথে অহংকার করব, আমার একটি দামি কার আছে, আমার একটি মাইক্রোবাস আছে, আমার 10টি বাড়ি আছে, আমার ব্যাংকে অনেক
ব্যালেন্স আছে। আমাকে অহংকার করা যাবে না। যার সম্পদ বেশি থাকবে, যার টাকা পয়সা বেশি থাকবে, যাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, তার উচিত তার চেয়ে যিনি কম শক্তিশালী, কম সামর্থ্যবান, তার সাথে ভালো আচরণ করা, উত্তম আচরণ করতে হবে। আমি 5,000 টাকার মালিক, যে 500 টাকার মালিক, সে যখন আমার কাছে আসবে, তার সাথে আমাকে অতি উত্তম আচরণ করতে হবে। আমি অহংকার বশত তাকে তাড়িয়ে দিলাম, হবে না। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আমি এই অহংকারীদেরকে পছন্দ করি না, এবং এরা কি হবে, এদেরকে আমি একদম খুব ঘৃণা ভরে এদেরকে আমি আমার ইয়েতে রাখি, আমার যে হিসাবের খাতা আমি তাদেরকে ঘৃণা ভরে রেখে দিই। এই অহংকার এত খারাপ জিনিস, অথচ আমরা মুনাফিকি জীবনযাপন করে আমরা অহংকার করছি। আমরা যে আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছি, এই নিয়ামতগুলো আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা অধিকাংশ মানুষ আজ ক্ষতিগ্রস্ত। অধিকাংশ মানুষ এই দুনিয়াকে চিন্তা করতে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা দুনিয়া করি ভাই, আমরা দুনিয়াটা করি, অসুবিধা কোথায়? আমাদেরকে দুনিয়া করতে বারণ করা হয়নি। ইসলামে যে 5টি খুঁটি, এই 5টি খুঁটির মধ্যে যে 3টি খুঁটি হলো আখিরাত এবং দুনিয়া মিলে, আর 2টি খুঁটির জন্য আপনাকে দুনিয়াতেই ব্যস্ত থাকতে হবে। আল্লাহ তো দুনিয়া করতে বলছেন। 1 নম্বর, যখন আপনি জাকাত দিবেন, আপনাকে সামর্থ্যবান হতে হবে। অর্থাৎ জাকাত দিতে গেলে আপনাকে টাকা ইনকাম করতে হবে, নিসাব পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ টাকা, নিসাব পরিমাণ ধন সম্পদ থাকতে হবে আপনার। তার মানে কি, আপনি যদি এই সম্পদ করতে যান, আপনার টাকার দরকার আছে, আপনি ইনকাম করেন, কিন্তু আমার ইনকামটা যেন আমার আখিরাতকে নষ্ট না করে। আমার ইনকামটা যেন হয় বৈধ পথে, কোনো অবৈধ পথে আমার ইনকাম যেন না হয়। আর আরেকটি হলো, আপনাকে হজ করতে হবে। হজও একটি খুঁটি, তাই না? স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের মধ্যে হজ করতে গেলে আপনাকে সামর্থ্যবান হতে হবে। দুনিয়া আল্লাহ তাআলা করতে বলেছেন, দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে করতে বলেননি। তবে আমার দুনিয়া যেন এমন না হয় যে আমার আখিরাতকে ধ্বংস করে দেয়। আমার দুনিয়াটা যেন এমন না হয় আখিরাতকে ধ্বংস করে দেয়। এই দুনিয়া আমাদেরকে মিসকিনের মতো চলতে হবে। আমরা ভিক্ষুক, আমরা মিসকিন আল্লাহ তাআলার কাছে, আমরা মিসকিন। কোনো এক রাজার সম্রাটের, আমাদের এই উপমহাদেশের কোনো এক সম্রাটের জীবনের ঘটনা। এক ভিক্ষুক কারো কাছে, এক মিসকিন একজনের কাছে গেল যে আমাকে কিছু দান সদকা করেন, আমি কিছু আমার জীবন নির্বাহ করার জন্য কিছু একটা করব। তখন তিনি বললেন, তুমি অমুক সম্রাটের কাছে যাও। আমি নাম বলতে মনে করতে পারছি না এই সময়। অমুক সম্রাটের কাছে যাও। তখন তিনি বললেন, কোথায় পাওয়া যাবে? তো তিনি খুব ধার্মিক ছিলেন। তিনি বললেন যে ওই অমুক মসজিদে যাও, তাহলে হয়তো সেখানে গিয়ে তার দেখা করবে। এখন তিনি বাইরে থেকে দেখলেন, ঢুকলেন, ভিতরে গিয়ে দেখেন যে তিনি হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন, বলছেন যে হে আল্লাহ, তুমি আমাকে ভিক্ষা দাও। তো এই মিসকিন তখন চিন্তা করলেন যে আমি তো নিজেই একজন সওয়ালকারী, তাই ইনি কেমন সম্রাট যে ইনি হাত তুলে কার কাছে চাইছেন? সেই আল্লাহর কাছে চাইছেন। তো এই আল্লাহর কাছে তো চাওয়ার অধিকার আমারও আছে। তা তিনি যদি আল্লাহর কাছে চান, তিনি তো আমার চেয়েও করি, তাহলে আমি এর কাছে কেন চাবো? আমি সেই আল্লাহ তাআলার কাছে চাবো। সুবহানাল্লাহ, কত বড় চিন্তা! এটা একটা ঘটনা, বাস্তব ঘটনা। তো যাই হোক, তো আমাদেরকে মিসকিনভাবে চলতে হবে। যদি আমার দুনিয়া আমার আখিরাতকে নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই ক্ষতিগ্রস্ত। যদি আমার আয়ের উৎসটা যদি আখিরাতমুখী না হয়, আখিরাতকে চিন্তা করে না হয়, তাহলে আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কিভাবে? আমি মনে করেন যে দেখেন না, সমাজে অনেক সময় অনেকে ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে, হারাম ইনকাম করে, সুদ খায়, ঘুষ খায়, একদম টাকার পাহাড় করে। দেখবেন যে একটা সময় কি হয়, যখন হিসাব নিকাশ করা হয়, যখন চিরুনি অভিযান চালানো হয়, তখন এই ব্যক্তিগুলোকে কি করে, যারা করাপ্টেড ব্যক্তি, যারা দুষ্কৃতিকারী, যারা সুদখোর, ঘুষখোর, এরা কি করে, এদেরকে গুনে গুনে লিস্ট করা থাকে। এই লিস্ট অনুযায়ী তাদেরকে ধরা হয়। দেখেন তো তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলো না? এবং এই যে আয়গুলো করলো, এই আয়ের কারণে তার যে ওই সময় মানুষকে নিষ্পেষিত করে, জাতা গলা যে পিষ্ট করে যে ইনকামগুলো করেছিল, এই ইনকামের দরুন সে আখিরাতেও ধ্বংসপ্রাপ্ত হবে। দুনিয়ায় এর সাইন দিয়ে দিল আপাতত। তাহলে সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানেই ক্ষতিগ্রস্ত। তাহলে আমাকে এই মুনাফিকি জীবনযাপন করা যাবে না। আমি দাড়ি রেখেছি, এত সুন্দর দাড়ি, এত সুন্দর আলখাল্লা, এই যে নবীর সুন্নত রেখেছি, এত বড় চুল, এই যে সুন্নত, আমি এখান থেকে বেরিয়ে যদি একজন মানুষের সাথে মন্দ আচরণ করি, তার সাথে যদি আমি অবৈধ ব্যবসায় লিপ্ত হই,
আমি যদি তলে তলে অন্যায় আচরণ করি, অন্যায় অত্যাচার করি, মানুষের সাথে জুলুম করি, তাহলে আমি মুনাফিক। কারণ আমার লেবাসকে আমি বিক্রি করে খেলাম আপনাদের কাছে, আমি মুনাফিক, আমি খাঁটি মুনাফিক তখন। কেননা আমি আমার আমানত, এই যে পোশাকের আমানত, এই যে দাড়ির আমানত, এই যে টুপির আমানত আমার কাছে দেওয়া হয়েছে, এই আমানতের খেয়ানত করলাম, আমানতের খেয়ানত করলাম আমি। ওই যে ইজা তুমি না খনা, যে আমানতের খেয়ানত করা। তাহলে আমি এই লেবাসের খেয়ানত করলাম, আমি এত সুন্দর বেশ ধরে, এত সুন্দর দাড়ি রেখে আমি মানুষকে ঠকালাম, মানুষের সম্পদ হরণ করলাম, আমাকে ধরে ফেললো, বাস শেষ। আমার দুনিয়াও গেল, আমার আখিরাতও গেল। খসরিয়া দুনিয়া ওয়াল আখিরাত ওয়া জালিকা ওয়াল খুসরানুল মুবিন। তাহলে আমাদেরকে মুনাফিকি জীবনযাপন করা যাবে না, আমাদেরকে মুমিনের সিফত ধারণ করতে হবে, আমাদেরকে মুমিন হয়ে এই জীবন যাপন করতে হবে। তাহলে এখন মুমিন কারা? এখন মুমিন কারা? আমি প্রথমে একটা হাদিস পাঠ করেছি খুতবার শুরুতেই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসহিব ইল্লা মুমিন, তোমরা মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, যে যাকে অনুসরণ করবে, যার অনুকরণ করবে, যার সাথে যে চলবে, যার সাথে যার সম্পর্ক, সুসম্পর্ক তৈরি হবে, তার সাথে কাল কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, 4042 নম্বর হাদিস আবু দাউদ শরীফে। তাহলে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, লা তুসহিব ইল্লা মুমিন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আবার অপর হাদিসে যে বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যার অনুসরণ করবে, যার সাদৃশ্য ধারণ করবে, তার সাথেই তার হাসর নাসর হবে, যে যার সাথে করবে তার সাথেই তার হাসর নাসর হবে। এখন আমি চিন্তা করি আমি কার অনুসরণ করি। আমি যদি কোনো নেতার অনুসরণ করি তাহলে তার সাথে হাসর নাসর হবে, যদি কোনো গায়কের অনুসরণ করি, কোনো গায়িকার অনুসরণ করি, তার সাথে আমার হাসর নাসর হবে। যদি আমি কোনো করাপ্টেড ব্যক্তির অনুকরণ করি, তার সাথেই আমার হাসর নাসর হবে। আর যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে চলি, তাহলে কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। দলিল, সত্যবাদী ব্যবসায়ী যখন সত্য কথা বলে ব্যবসা করবে, ওজনে কম দিবে না, দেশি মালকে চায়না মাল বলবে না। আছে না এরকম? পোশাক কিনে আনে ঢাকা থেকে, বলে এটা চায়না থেকে আনলাম, একটু ভালো কাপড় থেকে চায়না থেকে আনলাম, মিথ্যা কথা। এই যে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক। এই যে যখন যদি আমার এই পোশাকটি আমি ঢাকা থেকে আনার পরে যদি আমি আপনাদেরকে বলি এটা আমি লন্ডন থেকে এনেছি, চায়না থেকে এনেছি, ভারত থেকে এনেছি, আমি মুনাফিক, এই যে মিথ্যা বললাম। আর যদি সত্য কথা বলে ব্যবসা করা হয়, ওজনে কম না দেই এবং হালাল পণ্য ব্যবহার করি যেটা মানুষের ক্ষতি হবে না, আমি যদি আমার ব্যবসা একদম ইসলামকে প্রতিষ্ঠা করে আমার ব্যবসা করি, তাহলে আমার হাসর নাসর হবে কাল কিয়ামতের দিন কার সাথে? নবীদের সাথে। সুবহানাল্লাহ। তো মুনাফিকে জীবনযাপন করা যাবে না, আমাদেরকে মুমিনের সিফত ধারণ করতে হবে। মুমিনের সিফত। এখন মুমিন কারা? আমরা মাশাআল্লাহ পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, জুব্বা আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদেরকে ঈমানদার বলা যায়, কিন্তু মুমিন বলা যাবে না। মুমিন হতে গেলে কিছু শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুল মুমিনে যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই মুমিন। এই যে মুমিন কারা? তারাই মুমিন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এটা আমার কথা না, আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে সব বলে দিয়েছেন। কোরআন যত পড়ি, যত কোরআন নিয়ে গবেষণা করছি, তত বিমোহিত হচ্ছি, তত বিস্মিত হচ্ছি। এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটা নিয়ে কথা বলা হয়নি। আপনি কি চান, কোন বিষয়টা বলবেন, আপনি যে কোনো বিষয় নিয়ে বলেন, ওই বিষয়টা কোরআনে আছে। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এই যে বিষয়টি কোরআনের মধ্যে আছে, তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মুমিন কারা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই মুমিন, তারাই সফলকাম, যারা তাদের সলাতের মধ্যে বিনয় অবনত, যারা একনিষ্ঠভাবে সলাত আদায় করছে, যারা
একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সালাত আদায় করছে এবং সালাতে যারা একনিষ্ঠভাবে মনোনিবেশ করছে সেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলা বলছেন সূরা বাইয়িনের 5 নম্বর আয়াতে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সালাত 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 আদায় করতেই হবে। আপনি যেটাই করেন, আপনি যেখানেই যান, আপনি যেই প্রান্তেই থাকেন, আপনার কাছে যদি সালাতের দাওয়াত পৌঁছে যায়, আপনাকে সালাত আদায় করতেই হবে। আজকে এই জুমায় যেমন এত সুন্দর, এই প্রথম থেকেই আমি দেখলাম, আমি তো মুসাফির বাইরে থেকে আসছি, এসে দেখলাম যে আপনার দুজন মুরব্বীকে প্রথমে দেখলাম, আলহামদুলিল্লাহ তারা সওয়াবটি নিয়ে নিয়েছেন, সর্বোচ্চ যে সওয়াবটি নিয়ে নিয়েছেন। এখন যারা পরে আসছেন তারা এই সওয়াবটি পাননি, তাই না? এই সবটি পাননি। মনে হচ্ছে না যে আমি এই সব থেকে বঞ্চিত হলাম? না, এই সব থেকে বঞ্চিত হননি। যারা নিয়ত করেছেন আমি প্রথমেই যাব মসজিদে, কিন্তু এসে এক মুসল্লিকে দেখে ফেললেন, আপনি হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হবে না। মুমিনকে হতাশ হতে নিষেধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন কখনো হতাশ হবে না, আপনিও ওই সওয়াবের ভাগ পাবেন, কারণ আপনি নিয়ত করে বেরিয়েছেন। হ্যাঁ, আপনি আগে আসার চেষ্টা করছেন, এটা হতে হবে যে আমি আগে যাব, আমি সবার আগে যাব মসজিদে, তবেই আপনি এই সবটা পাবেন। ওই যে দুইজন মুরব্বীকে পেলাম আলহামদুলিল্লাহ, এরপরে যিনি প্রথমে আসছেন সেই ভাইও, এই ভাইকেও দেখলাম যে নিয়ে আসছেন, তো ইনিও পেয়েছেন। এরপরে যে প্রথমে আসেন নিয়ত করেছেন, হয়তো রাস্তায় কোনো কারণে দেরি হয়ে গেছে, কোনো একটা সমস্যার কারণে, কিন্তু আপনার নিয়ত ছিল আপনি প্রথমে যাবেন, সেই সবটি নেবেন, আপনি আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন। তো এই যে একাগ্র চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এই একাগ্র চিত্তে যখন ইবাদত করবেন তখন আল্লাহ তাআলার কাছে আপনি মুমিন বান্দা হিসেবে ঘোষিত হবেন। এখন কারা? আমি সলাতে বিনয়বনত হলাম, আমি সুন্দরভাবে নামাজ পড়লাম, বাইরে থেকে দেখলেন আমি খুব সুন্দরভাবে সলাত আদায় করলাম, আপনার কাছে মনে হলো আমি খুব মুমিন ব্যক্তি, বা এই হুজুর তো একদম সলাতে সিজদায় চোখ দিয়েছেন, সিজদা ছাড়া চোখ সরাননি, সুন্দরভাবে নামাজগুলো পড়লেন, রফুলি আদায় করলেন, তারপরে সুন্দরভাবে সলাৎ শেষ করলেন, ধীর স্থিরভাবে অনেক সময় নিয়ে সলাত আদায় করলেন। এই যে দেখলেন না, আপনার কাছে আমাকে মুমিন মনে হতে পারে না। আমি মুমিন না, আমি মুমিন না, আমি মুমিন না। আমি ততক্ষণ পর্যন্ত মুমিন না যখন আমি নিজে আমার জন্য যা পছন্দ করব, আমার আরেক মুমিন ভাইয়ের জন্য, আমার নিজের ভাইয়ের জন্য আমি সেটা পছন্দ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনুন আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আর যদি কারো শত্রু নিজের ভাই হয়ে যায়, তার পৃথিবীতে আর কোনো শত্রু লাগে না। যদি কারো নিজের মায়ের পেটের ভাই শত্রু হয়ে যায়, তাহলে পৃথিবীতে তার আর কোনো শত্রু লাগে না, সে সবচেয়ে বড় শত্রু পেয়ে গেছে। আর যদি কারো ভাই তার নিজের বন্ধু হয়ে যায়, তাহলে তার আর এর চেয়ে বড় বন্ধু লাগে না। বন্ধু লাগবে, তবে এর চেয়ে বড় আর বন্ধু লাগে না। চিন্তা করেন যে যদি কারো ভাই কারোর সাথে শত্রুতা করে, তাহলে সে কতটা ধ্বংসের মধ্যে পড়ে গেছে, সে কতটা ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিন্তু আক্ষরিক অর্থে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে, বাস্তবিক অর্থে নয়। আল্লাহ তাআলাই যদি তিনি মুমিন হন, তিনি যদি চিন্তা করেন যে না, আমার ভাই আমার সাথে শত্রুতা করছে, না আমি তাকে আমার যেটা পছন্দ আমি তাকে দেই, আমি একটা পাঞ্জাবি ভালো লাগে আমি তাকে দেই, আমিও তাকে একটা দিই, তার জন্য আমি যদি এটা নিতাম তাহলে তাকেও আমি এটা দিতাম, দেই, তবে আপনি মুমিন। আর সে যদি আপনার সাথে মন্দ আচরণ করে, করুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সম্পর্ক ছেদ করা যাবে না। আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক কোনো অবস্থায় ছেদ করতে পারবেন না। যদি আপনাকে দেখে সে মারতে উদ্যত হয়, আপনার সাথে মন্দ আচরণ করে, প্রতিদিন দেখা হওয়া মাত্রই আপনার সাথে মন্দ আচরণ করে, তারপর আপনি খারাপ সম্পর্ক করতে পারবেন না, তার সাথে সম্পর্ক ছেদ করতে পারবেন না। এখন কি করবেন? আমি তো কথা বললেই তার সাথে আমার ঝগড়া লাগে, তাহলে কি করতে হবে? আমাকে করতে হবে তার সাথে শুধু সালাম দিয়ে আমি সম্পর্কটা রক্ষা করব। কেননা বাজ্জা কিতাবের 1877 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, তোমরা সালাম দিয়ে হলে সম্পর্কটা রক্ষা করো, তোমরা সালাম দিয়ে হলে সম্পর্কটা রক্ষা করো। তো যাই, আমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ না আমি আমার জন্য যা পছন্দ করব, আমি আপনার জন্য পছন্দ সেটা করব না, তখন আমি মুমিন হতে পারবো না। এখন আমি নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরেও আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, আমি ইয়াবা খাচ্ছি, আমি ফেন্সিডিল খাচ্ছি, আমি এগুলোর ব্যবসা করছি, আমি অবৈধ পথে ইনকাম করছি,
তাহলে আমি মুমিন হতে পারবো না। যতই আমি 5 ওয়াক্ত সালাত ফজরে এসে মসজিদে জামাতের সাথে পড়ি না কেন, লাভ হবে না। তাহলে ওটা কি হবে? লোক দেখানো সালাত হয়ে যাবে। দলিল সূরা মাউনে বলছেন আল্লাহ তাআলা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা জাহান্নামের ওয়াইন নামক গর্তে নিপতিত হোক, যারা সলাতের ব্যাপারে উদাসীন, যারা সলাৎ ঠিকঠাকভাবে পড়ে না, এক ওয়াক্ত পরে তার আরেক ওয়াক্ত পড়ে না, জোহর পরে তার মাগরিব নাই, জুমা পরে তার বাকি 7 দিন নাই, ঈদের নামাজ পড়ে তো বাকি সারা বছর নাই, এই নামাজিরা ধ্বংস হোক। আর কোন নামাজি? পরের আয়াতে বলছে, এটা বলো নামাজের নামাজের ব্যাপারে আদিষ্ট হয়েছেন, এই আয়াতটি বলা হয়েছে। আর আরেক শ্রেণীর কথা বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজিরা যারা লোক দেখানো সালাত আদায় করে। এই যে লোক দেখানো সালাত আদায় করবে ঠিকই, আবার মন্দ কাজগুলোও করবে, জেনা করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, অত্যাচার করবে। তো যাই হোক, এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কেননা এটি জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির। তো আমরা এই যে সালাত যদি আদায় করি, এই সালাত সূরা হজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটি বলছেন, যে সূরা হজে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি আমরা এই আমার সালাত আমাকে মন্দ কাজ থেকে বিরত না রাখে, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না। আমি যদি সালাত আদায় করার পরেও যদি আমি মন্দ কাজের সাথে লিপ্ত হই, অশ্লীল কাজের সাথে লিপ্ত হই, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না। আমি নিজে নিজেই জাজ হয়ে যেতে পারবো, আমি নিজে নিজেই আমার আচরণটাকে জাজমেন্ট করতে পারবো যে আমার সালাত ঠিক হচ্ছে কিনা। যখন আমি দেখব যে সালাত আদায় করার পরেও আমি মন্দ কাজ করছি, মুনাফিকি জীবনযাপন করছি, মিথ্যা কথা বলছি, ওয়াদা রাখতে পারছি না, আমানতের খেয়ানত করছি, কারোর সাথে কথা বললে, ঝগড়া করলে গালিগালাজ দিচ্ছি, তাহলে বুঝতে হবে আমার সালাত হচ্ছে না। আমি হিংসা প্রদর্শন করছি, তাহলে বুঝতে হবে যে আমার সালাত হচ্ছে না। তো আমাদেরকে মুমিন হতে গেলে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আমাদেরকে মুমিন হতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং সালাত ছাড়া আপনি ভালো কাজ করার স্পৃহা পাবেন না। ভালো কাজ মনে হবে যে এটা ভালো কাজ, আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন না। একদিন দুদিন করলেন, তারপরে ওই ভালো কাজটা আপনি করতে পারবেন না। তো যাই হোক, আমরা 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত মন্দ আচরণগুলোকে পরিত্যাগ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।